হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এখন আলোচনা করতে চলেছি তোমাদেরই অনুরোধে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, কি বললাম, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আধুনিক রাষ্ট্রে সাম্প্রতিককালে আন্তর্জাতিক ব্যবস্থার সার্বভৌমের অস্তিত্ব কতখানি যুক্তিসঙ্গত তা আলোচনা করো। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো না, কি বললাম, আধুনিক রাষ্ট্রে সাম্প্রতিককালে আন্তর্জাতিক ব্যবস্থায় সার্বভৌমের অস্তিত্ব কতখানি যুক্তিসঙ্গত তা আলোচনা করো। দেখো, একটু একটু বড় হবে কারণ নোটসটা একটু ডিটেলসে ডিসকাস করেছি। দেখো, রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান হলো সার্বভৌমিকতা। এই বৈশিষ্ট্যকেই রাষ্ট্রের অন্যান্য সংগঠন থেকে পৃথক করে। সার্বভৌমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি সভরেন্টি। ইংরেজি ভাষায় এই শব্দটি এসেছে লাতিন শব্দ সুপ্রেনাস থেকে, যার অর্থ সুপ্রিম অর্থাৎ সর্বোচ্চ। সার্বভৌমিকতার ধারণাটি সর্বপ্রথম তাত্ত্বিক আকারে উপস্থাপিত করেন ষোড়শ শতাব্দীর ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী জাঁ মোদা। বোনার সংজ্ঞা অনুযায়ী সার্বভৌমিকতা হলো আইনের দ্বারা অনিয়ন্ত্রিত, মানে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের ওপর রাষ্ট্রের যে অবাধ ও চূড়ান্ত ক্ষমতা। প্রজাদের ওপর কি রাষ্ট্রের অবাধ ও চূড়ান্ত কি ক্ষমতা। বর্তমান দিনের বিশ্বায়িত এই আন্তর্জাতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সার্বভৌম রাষ্ট্রের অবস্থান নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। অনেকের মতে বিগত কয়েক শতাব্দী ধরে আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান কর্মকর্তা হিসেবে এই সার্বভৌম জাতীয় রাষ্ট্রটি যে প্রাধান্যকারী অবস্থানটি ভোগ করে এসেছে, সেই প্রাধান্য সাম্প্রতিককালে অনেকটা পরিমাণে ক্ষীয়মান হয়ে পড়েছে, অর্থাৎ অনেকটাই যেন ম্লান হয়ে গেছে। অনেকে আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতে আর কি বলেছে, বর্তমানে জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় ভাঙনের পালা শুরু হয়েছে। বহু অতি জাতীয় শক্তি, ঠিক আছে, এবং অত্যন্ত প্রভাবশালী হয়ে রাষ্ট্রের সার্বভৌমিকতাকে সংকুচিত করেছে। ঠিক আছে, মানে অনেক এমন শক্তি, যে শক্তিগুলো কি হয়েছে, যে রাষ্ট্রের যে সার্বভৌমিকতাকে তারা অনেকটা সংকুচিত করে ফেলেছে। দেখো, হলিস্টি বলেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত বৈশিষ্ট্যের গুরুত্ব থাকা সত্ত্বেও নানা কারণে বর্তমানে জাতিভিত্তিক রাষ্ট্র বাইরে আর কি হস্তক্ষেপের কাছে উন্মুক্ত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে রাষ্ট্রগুলি বহিঃশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, ম্যাকলেনান এর মতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যদি কোনো মৌলিক অধিকার উদ্ভব ঘটে থাকে, তাহলে জাতীয় সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার ভাঙনের পালা। বর্তমানে বিশ্বে সাবেকি সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার প্রভাব হ্রাসের কারণ হিসেবে অধ্যাপক মর্গেনথাউ প্রযুক্তিবিদ্যার অগ্রগতি এবং সাম্প্রতিককালে যে বিশ্ব পরিস্থিতি, এই দুটিকে দায়ী করেছেন। কৌলুম্বিস এবং উলফ মনে করেন, সামরিক প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, অতি জাতীয় মতাদর্শগত ও রাজনৈতিক আন্দোলনের প্রসার, রাজনীতি প্রভৃতি বিষয়গুলি জাতীয় সার্বভৌম রাষ্ট্রের গুরুত্বকে কমিয়ে দিয়েছে। তো জোসেফ ফ্রাঙ্কেলের মতে সাম্প্রতিককালে আন্তর্জাতিক পরিস্থিতিতে রাষ্ট্র নিজ প্রাধান্য বজায় রাখতে নতুন পরিস্থিতির মোকাবিলার জন্য নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছে। আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে, কি আছে না, মোর্চা, জোট ইত্যাদি তৈরি করেছে। এর ফলে রাষ্ট্রগুলি সার্বভৌমত্বের সুদৃঢ় হয়েছে সত্য, কিন্তু আন্তর্জাতিক সমাজে উপাদান ও একক হিসেবে নিজ নিজ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। তা জন হার্জ মন্তব্য করেছেন, বিশ্বের জাতীয় সার্বভৌম রাষ্ট্রগুলি বর্তমানে মূলত তিন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যথা কি, একটা সামরিক দিক থেকে, একটা অর্থনৈতিক দিক থেকে, একটা মনস্তাত্ত্বিক দিক থেকে। সামরিক ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতি সামরিক কলাকৌশল অকল্পনীয় উন্নতি ঘটিয়েছে। অন্যদিকে আণবিক যে মারণাস্ত্র বা আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র জাতীয় রাষ্ট্রের নিরাপত্তাকে ভীষণভাবে বিপন্ন করে তুলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বর্তমানে প্রতিটি রাষ্ট্রই তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। দরিদ্র দেশগুলি শিল্পজাত দ্রব্য, প্রযুক্তি, বৈদেশিক ঋণ প্রভৃতি ব্যাপারে ধনী দেশগুলির উপর নির্ভরশীল। অর্থনৈতিক ক্ষেত্রে এই পারস্পরিক নির্ভরশীলতা রাষ্ট্রের সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া বর্তমানে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এবং অন্যান্য প্রচার মাধ্যমের সাহায্যে কোনো রাষ্ট্র তার শত্রুপক্ষের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে পারে এবং একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। হার্জের মতে, এই ত্রিমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আজকের দিনে প্রতিটি রাষ্ট্রই কম বেশি অসহায় বোধ করছে। তাই তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আন্তর্জাতিক ব্যবস্থা কমে প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক জোটের দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, কোনো লেখকদের মতে বর্তমান দিনে রাষ্ট্রনেতারা সামরিক শক্তি বৃদ্ধি অপেক্ষা অর্থনৈতিক অগ্রগতি বিষয়টিকে বেশি করে গুরুত্ব দিয়েছে। সমাজতন্ত্রের বিপর্যয়ের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের, ব্রিটেন, ফ্রান্স প্রমুখ উন্নত ধনতান্ত্রিক দেশগুলি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক জোট গঠনে অপেক্ষা প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটিয়ে বিশ্ববাজার দখলের মাধ্যমে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে চাইছে। স্বাভাবিকভাবে রাষ্ট্র অপেক্ষা বিভিন্ন অরাষ্ট্রীয় কর্মকর্তার ভূমিকা বাড়ছে। কারো মতে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার
ভান্ডারের নির্দেশ কর্মসূচি জাতীয় রাষ্ট্রগুলির সার্বভৌমিকতাকে সংকুচিত করেছে। এছাড়া বর্তমান দিনের আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সন্ত্রাসবাদী। ঠিক আছে, এই সন্ত্রাসবাদী আন্দোলনের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত সন্ত্রাসবাদী সংগঠনগুলি ধ্বংসাত্মক কার্যকলাপ জাতীয় রাষ্ট্রগুলিকে জটিল কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তিধর দেশে সন্ত্রাসবাদের আক্রমণে ভীত সন্ত্রস্ত ক্ষুদ্র দুর্বল দেশগুলির অবস্থা সহজেই অনুমেয়। বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থার সার্বভৌম জাতিরাষ্ট্রের প্রভাব হ্রাসের মূল কারণগুলিকে নিম্নলিখিত চিহ্নিত করা যেতে পারে। প্রথমত কি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতি, দ্বিতীয়ত আধুনিক যুদ্ধ ও মারণাস্ত্রের প্রসার, তৃতীয়ত আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক সামরিক জোটের সংগঠন, চতুর্থত কি আছে না বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, পঞ্চমত বিভিন্ন জোট ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অপেক্ষাকৃত গরিব দেশগুলিকে শর্তাধীনে ঋণ প্রদান ও আর্থিক সাহায্য দান, রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীমূলক রূপে অতিজাতীয় সংস্থার উদ্ভব, আর সপ্তমত যোগাযোগ ও ইন্টারনেটের ব্যবস্থা, এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জের উপরে বৃহৎ শক্তি বর্গের প্রভাব বৃদ্ধি, নবমত তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর মহাশক্তিধর দেশগুলির হুকুমদারি ইত্যাদি। পরিশেষে মনে রাখতে হবে, বর্তমান দিনে আন্তর্জাতিক ব্যবস্থার চরিত্র আমূল বদলে দিয়েছে সত্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আজও এই সার্বভৌম জাতিরাষ্ট্র মুখ্য কর্মকর্তার ভূমিকায় বিদ্যমান। তো এখানে উলফার্স ও ওলসন এবং সন্ডারম্যান বলেছেন যে সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে চমকপ্রদ পরিবর্তন ঘটেছে ঠিকই, কিন্তু রাষ্ট্র এখনো পর্যন্ত আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক একক হিসেবে কাজ করে চলেছে। তাছাড়া আজকের এই পরিবর্তিত আন্তর্জাতিক ব্যবস্থায় জাতিরাষ্ট্রের প্রভাব হ্রাস ঘটেছে মূলত বিশ্বের গরিব দেশগুলির, কারণ বিশ্বায়নের দাপটে এই দেশগুলি বেশ বেকায়দায় পড়েছে। কিন্তু যেসব দেশ বিশ্বায়নের সুযোগ নিয়ে নিজেদের অর্থনীতিকে আরো উন্নত করেছে, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা আরো সুদৃঢ় হয়েছে। তাই বর্তমানে সার্বভৌমত্ব কতটা রয়েছে তা কিন্তু সত্যিই অনেক প্রশ্নের বিষয়। ঠিক আছে, তো আশা করি নোট ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আর সবাই খুব ভালো থেকো, টাটা।